ভাই আপনি কি লাইভে আছে একটু যদি বলতেন যে আপনি তো দীর্ঘদিন ধরে নেতৃত্বের জায়গাটিতে আছেন, 18 বছর আপনি অনেক দিন ধরে আছেন এবং অনেক কাজ আপনার হাত দিয়ে হয়েছে, তারপরেও কিছু জায়গা হয়তো আপনি আরো কাজ করতে চেয়েছেন যেটা আপনার উত্তরসূরি যারা হবেন তাদের কাছে দিয়ে যেতে চান, সেটা কি কি যদি সুনির্দিষ্টভাবে কয়েকটি বলেন। সুনির্দিষ্টভাবে একটাই বলি, শিল্পী সমিতি যেহেতু আমি বলি শিল্পী সমিতির একটা এখানে আমাদের কোনো ফান্ডিং এর ব্যবস্থা নাই, তাহলে ফান্ডিংটা আমি লাইক 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আমি আশা করবো, কারণ এখানে আপনি দেখেন যখন ফিল্ম কমার্শিয়াল ছবি হয়, আমার তো কমার্শিয়াল ছবি আছে, তো যেহেতু ছবি কম হয় সেহেতু এই শিল্পীগুলো অনেক অর্থনৈতিক ভাবে অনেকে অসচ্ছল, স্বাভাবিক কারণ যাদের মূল পৃষ্ঠপোষক এটা, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। হ্যাঁ, আর যারা সিনিয়র তাদের সম্মানটা, তারা সম্মান চায়, সমসাময়িক ভালোবাসা চায়, যারা ছোট তারা স্নেহ চায়, এই তিনটা জিনিস আমাদের, এই তিনটাই ক্যাটাগরি। সিনিয়র্স আমাদের যারা কিংবদন্তি, আমাদের সমসাময়িক সিনিয়রদের সম্মান দিবে, আমরা যারা ইয়াং আমাদেরকে ভালোবাসা চাই, আমরা যারা এই প্রজন্ম আমাদের ছোটদেরকে স্নেহ দিবে, তাহলে হয়ে গেল। আর যেটা আমরা করতে পারি, লাইক আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি আমার ক্যাবিনেট, আমি তাদেরকে বলবো তারা যাতে 150 থেকে 100 কোটি টাকা রেখে দেয়, যাতে সমিতিটা এখানে যাতে কোনো প্রবলেম হলে আমার ইয়েরা প্রিয় যারা আমাদের সদস্য ভাইয়ের কোনো প্রবলেম হলে তারা যাতে ফিনান্সিয়াল হেল্প। আপনাদের মধ্যে শিল্প আছে দেখে আপনি শিল্পীর সাথে জড়িত, আপনি নিজে একটা আর্টিস্ট, আমরা সবাই আর্টিস্ট, যে আমরা বিনোদনটাকে পোস্টার করবো, তো সেই জায়গা থেকে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। কোনো আর্টিস্ট বা কোনো এরকম কোনো ঘটনা না ঘটে। এই পর্যন্ত ইনশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে না ভাইয়া, আমি আপনাদের একেবারে বিনয়ের সাথে অনুরোধ করবো যাতে এই অনুষ্ঠানটা আমরা বারবারই বলি, যে আগেও আমরা মাঝখানে বলেছিলাম, তারপরে অনেক এগুলো তো সব সরকারি, আপনি জানেন, কিন্তু এটা সরকারি জায়গা তো, তাই না? তো এখানে এটা কেটাইভুক্ত এরিয়া, এখন আমরা বললেও এমনি ইচ্ছা করলেও দিতে পারবে না, কারণ এগুলো মন্ত্রণালয় থেকে পাস করে আসতে হয় সিস্টেম, সরকারি যে সিস্টেম আপনারা সবাই জানেন। আমরা এর আগে জানিয়েছি এর একবার সংস্কার হয়েছিল, বাট অনেকদিন পরে যে কাজ কম হয় অনেকগুলো একটু খারাপ হয়ে গেছে। এটা আমরাও লাস্টে বলে গেছি, এবং এই এমডি মহোদয় আমাদের তাদের কাজ করতে সহযোগিতা করেছিলেন। তেমনি করে আমি পরবর্তী ক্যাবিনেটকে বলে যাবো যে যেগুলো কাজ আরো মেকআপ রুম, এবং এই আপনারা আছেন, আমি বলতেছিলাম যে আপনাদের যে কোনো আপনাদের একটা জায়গা থাকা উচিত, যারা মিডিয়া আসবে ওদের একটা জায়গা থাকবে যেন ফ্রেশ রুম থাকে, যেন ওরা বুঝতে পারে। এটা আমি মানে অনুরোধ করে গেছি। আজকে এমনিতে ওভারঅল